আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হইয়া কবরের মধ্যে আসিও না। আল্লাহকে এমন ভাবে ভয় করবা, দুনিয়ার এমন একটা জায়গার মধ্যে একত্রিত হয়ে গেছো, যে জায়গার মধ্যে ইচ্ছা করলেই তুমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাইতে পারো, ইচ্ছা করলেই তুমি গুনাহ কাজ করতে পারো। ওই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু দেখনেওয়ালা একজন আছে, ওনার নাম কি? আসতে বলবেন না, ওনার নাম কি? আল্লাহ আমাদের চতুর্দিকে চতুর জায়গায় সব জায়গার মধ্যে আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকাইবা আমি আল্লাহর কুদরত। বান্দা তুমি জমিনের দিকে তাকাও, জমিনের দিকে তাকাইবা আমি আল্লাহর কুদরত। বান্দা তুমি ডানে তাকাইবা আমি আল্লাহর কুদরত, আবার বামে তাকাইবা, বামে তাকাইলেও আমি আল্লাহর কুদরত। চতুর্দিকেই কিন্তু আমি আল্লাহ। অন্য আয়াতে বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সমস্ত কিছু দূরে, কিন্তু আমি আল্লাহ তোমার এমন কাছে, তোমার এমন কাছে, তোমার থেকে তোমার কল্প যেমন কাছে, আমি আল্লাহ এর থেকেও অনেক কাছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি ভয় করো, এমন ভাবে ভয় করো, একটু চোখটা বন্ধ করে দেখো যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, আমার 24 ঘন্টায় আল্লাহর নিয়ামত পাবো আমরা, আর ওই আল্লাহর নিয়ামত পাইয়া একটা বার আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলাম, আর এই নিয়ামত পাওয়ার পরেও তুমি যদি আমার শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ যদি আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো বান্দা, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামতগুলো শুনে নিব, এবং ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন আযাব দ্বারা তোমাকে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দিবেন, ওই আল্লাহকে আমাদের ভয় করতে হবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এবং কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে কিন্তু কেউ কোনোদিন শেষ করতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা, সারা পৃথিবীর মধ্যে যত পানি আছে, এই সমস্ত পানিগুলোকে তুমি কালি বানায়া দাও, আর যত গাছ আছে এই সমস্ত গাছগুলোকে তোমরা কলম বানায়া দাও। আমার নিয়ামত গণনা করো, গণনা করতে থাকো, কিয়ামত ফুরিয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে একবার নয়, দুইবার নয়, বারবার আল্লাহ তাআলা বলেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? এমন কোন নিয়ামত আছে যে নিয়ামতটা আমি আল্লাহ তোমাকে দেই না? এখন বলেন, আল্লাহ নিয়ামতকে অস্বীকার করার মতন ক্ষমতা কারো আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? আল্লাহ রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির খ্রিস্টান ইহুদিদের সামনে এই সূরাটা পাঠ করতেন, তখন তাদেরও মাথা নিচু করে দিত, কারণ আল্লাহ নিয়ামতকে অস্বীকার করার মতন ক্ষমতা তাদের ছিল না। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে এত নিয়ামতের অধিকারী বানাইলাম,
দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম। অন্যদিকে আলোচনা চলে যাইতেছে, কিছুটা বলি আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মানুষরা, একটা সময় তোমাকে ভাবার মতো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা জমর চক্রটাকে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা, একটা সময় তোমাকে ভাবার মতো কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ এক টানা পানি দ্বারা তোমাকে সৃষ্টি করলাম মায়ের পেটের ভিতরে। একটা গোশতের মধ্যে আমি আল্লাহ রক্তটাকে আস্তে আস্তে গোশত বানাইলাম। গোশতটাকে আস্তে আস্তে আমি আল্লাহ হাত দিলাম মায়ের পেটের ভিতরে, তোমাকে সৃষ্টি করলাম। দুনিয়ার জীবনে তোমাকে কত নিয়ামতের অধিকারী বানাইলাম। বান্দা একদিন নয়, দুই দিন নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন মাওলা কারীম মায়ের পেটের ভিতরে তোমার খাওয়ার প্রয়োজন। আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে তোমার একটা নাভির দাবিত করে দিলাম। একদিন নয়, দুই দিন নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের রক্তগুলো তোমাকে চুষে চুষে খাওয়াইলাম। এরপরে দুনিয়ার জমিনে আসছো, দুনিয়ার জমিনে আসার পরেও শক্ত কোনো কিছু খাবার খাইতে পারবে না। আমি আল্লাহ মায়ের স্তনের ভিতরে এমন সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে বান্দা, আমার কোনো একটা নিয়ামত তুমি অস্বীকার করতে পারবে না। আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাকে এত বড় বড় নিয়ামতের অধিকারী বানাইলাম। 24টা ঘন্টায় আমি আল্লাহ তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাকে কথা বলার জন্য জিহ্বা দিলাম, দেখার জন্য দুইটা চোখ দিলাম, হাঁটার জন্য পা দিলাম, আর ধরার জন্য তোমাকে হাত দিলাম। কত নিয়ামতের অধিকারী আমি আল্লাহ বানাইলাম, এত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম। এরপরেও আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা, কেমনে তুমি আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমনে আমি আল্লাহ নিয়ামতটাকে অস্বীকার করো, কেমনে আমি আল্লাহর সঙ্গে বান্দা নাফরমানি করো, আমার নিয়ামতটাকে তোমরা কিভাবে অস্বীকার করো। এই জন্য মুসলমান ভাইরা আমার আলোচনা অন্যদিকে চলে যাইতেছে। এই জন্য যখন আমরা নামাজের মধ্যে দাঁড়াবো, একমাত্র ভয় করব কাকে? আল্লাহকে ভয় করিয়া নামাজের মধ্যে মনোযোগ আনিয়া। দুনিয়ার কোথাও আমার ভয় নাই, আমার মনটা দুনিয়ার কোথাও না। নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি মনে করবো আমার সামনে আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিচ্ছে। এই কথা মনে করিয়া শয়তান যেন আমাকে নামাজের মধ্যে ধোঁকা দিতে না পারে, এই দৃষ্টিটাকে আমরা খেয়াল করে খুশু আল্লাহর সঙ্গে নামাজ পড়ব। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। বান্দা, তোমরা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে তোমরা বিরত থাকবা, অনর্থক কথাবার্তা বলবা না। এমন কোনো দিন নাই যেই দিন আমরা একটা না দুইটা না শত শত মিথ্যা কথা আমাদের মুখ থেকে বের হয়ে যায়। একটা মিথ্যা কথা বললেই কিন্তু কবিরা গুনাহ হয়ে যায়। আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা মিথ্যা কথা যদি কোনো মানুষ বলে, একটা মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ হয়ে যায়। আর একটা কবিরা গুনাহ করলে সর্বনিম্ন ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এই জন্য মুসলমান অনর্থক কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখবো, অনর্থক কথাবার্তা বলবো না। এই জবান দিয়ে আমরা হারাম খাইবো না, এই জবান দিয়ে আমরা মিথ্যা বলবো না।
এই জবান দিয়ে আমরা কোনো সময় মানুষকে কষ্ট দিব না। এই জবান দিয়ে কোনো সময় আমার ছোট বয়সে, আমার বড় হোক, আমার সমান বয়স, এই জবান দিয়ে কোনো সময় মানুষকে আমরা কথা বলবো না। এই জবান দিয়ে আমরা কোনো সময় মানুষকে কষ্ট দিব না। সব সময় জবানটাকে হেফাজত করব। এরপরে দৃষ্টিটা, চক্ষুটাকে আমরা হেফাজত করব। আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার ঈমানদারেরা, ঈমানদার পুরুষদেরকে আল্লাহ লক্ষ্য করে ডাক দিয়ে বলে, ঈমানদারেরা, সর্বপ্রথম আল্লাহ পর্দার ক্ষেত্রে পুরুষদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তোমরা রাস্তা দিয়ে যখন চলাফেরা করবা তখন তোমাদের দৃষ্টিটাকে নিচের দিকে রাখবা। বেগানা নারীর দিকে তোমরা তাকাইবা না। এমন হারাম কাজ থেকে তোমরা সব সময় বিরত থাকবা। কোন সময় হারামের মধ্যে তোমরা জড়িত হয়ে যাবা না। এরপরে আল্লাহ তাআলা অন্য দ্বিতীয় আয়াতে বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার ঈমানদার মহিলারা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবা, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে তোমরা ডেকে রাখবা। সাবধান, সাবধান, কোন সময় বেগানা পুরুষের দিকে তাকাইবা না। এই চক্ষুটাকে তোমরা হেফাজত করবা। যেটা বলতেছিলাম, অনর্থক কথাবার্তা আমরা কেউ বলবো, আসতে বলবেন না, অনর্থক কথাবার্তা বলবেন না। অনর্থক কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সফলকাম হতে চাও, তোমরা যদি আমার কাছে সফলকাম মুমিন হয়ে আমার কাছে আসতে চাও, তাহলে তোমরা কোন সময় তোমরা এই যে নিজের এই যে জবান দিয়া কোন সময় মানুষকে কষ্ট দিবা না। এই জবান দিয়া অনর্থক কথাবার্তা বলবা না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জীবনে কোনদিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মানুষকে কোন সময় কষ্ট দিব না। অনর্থক কাজ থেকে তোমরা বিরত থাকবা। এই জবান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই জবান দিয়া সব সময় জিকির করব কার? আসতে বলবেন না, জিকির করব কার? সব সময় আমার আল্লাহর জিকির করব। আর এই জবান দিয়ে আমার আল্লাহর কালামুল্লাহ, কিতাবে কারীম, কোরআন কারীম আমরা তেলাওয়াত করব। আল্লাহ তাআলা মুমিনের গুনাহগুলি বুঝাইতে যায় অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার ঈমানদারেরা, সফল কাম সচ্চা ঈমানদার ওই সমস্ত লোকেরাই হচ্ছে সচ্চা ঈমানদার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সঙ্গে যখন আমার আল্লাহর নাম যখন মুমিনের সামনে নেওয়া হয়, মুমিনের সামনে যখন আমার মালিকের নাম নেওয়া হয়, তখন মুমিনের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, শরীরের পশমগুলো দাঁড়ায় যায়। গুনাহের মধ্যে লিপ্ত থাকলে সঙ্গে সঙ্গে গুনাহ থেকে সে বিরত হয়ে যায়। কারণ মুমিন একমাত্র ভয় করবে আল্লাহ তাআলাকে। মুমিনের সামনে যখন আমার মালিকের নাম জপা হয়, তখন মুমিনের অন্তরের মধ্যে ভয় চলে আসে। এরপরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার ঈমানদারেরা, মুমিনের সামনে যখন আমার কালামুল্লাহ, কিতাবে কারীমের আয়াতগুলো যখন মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমানগুলো ভাইয়া যায়, মুমিনের ঈমানের প্রতি জোশ চলে আসে। আল্লাহর কালামুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে
মুমিনের অন্তরের মধ্যে ঈমান বেড়ে যায়, আল্লাহর প্রতি ঈমান বেড়ে যায়, কুরআনের প্রতি ঈমান বেড়ে যায়। আমরা পড়তে পারি না, এই জন্য আমরা কুরআনের মর্যাদা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কালামুল্লাহ কিতাবুল্লাহ, আমার কালামুল্লাহ কিতাবুল্লাহ কারীম, যখন মানুষের সামনে যখন আমার রাসূল যখন এই কালামুল্লাহ কিতাবে কারীম মানুষের সামনে তেলাওয়াত করতেন, তখন মক্কার কাফির খ্রিস্টান ইহুদিরাও কিন্তু গোপনে গোপনে আমার রাসূলের তেলাওয়াত শোনার জন্য আগ্রহ হয়ে যাইতেন। রাতের অন্ধকারে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরের ভিতরে, ওনার ঘরের ভিতরে বসে বসে আমার কালামুল্লাহ কিতাবুল্লাহ কারীম কুরআন যখন তেলাওয়াত করতেন, তখন কাফেরদের লিডাররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিক দিয়ে আসিয়া তখন দাঁড়ায়া থাকতেন আল্লাহর কালামুল্লাহ কিতাবে কারীম তেলাওয়াত শোনার জন্য। মুসলমান ভাইরারে আমার, আমরা কুরআনে কারীম পড়তে জানি না, কুরআন শরীফ পড়তে পারি না, আমরা কুরআনের প্রতি মুহাব্বতটাও কিন্তু আমাদের অন্তরের মধ্যে নাই। মুসলমান ভাইরারে আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে দুনিয়ার উম্মতেরা, যারা কুরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরআনে কারীম তেলাওয়াত করে তারা যেন কুরআনে কারীমের সঙ্গে তেলাওয়াত করে নাই, স্বয়ং আমার মালিকের সঙ্গে কথা বলে সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, দুনিয়ার উম্মতেরা, যারা কুরআনের হাফেজ হয়ে যায়, ইয়াকুলু লিসাহিবিহিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কুরআন পড়নেওয়ালাকে ডাক দিবে, হে কুরআন পড়নেওয়ালা, দুনিয়া থাকা অবস্থায় তুমি যেভাবে আমার কালামুল্লাহ কিতাবে কারীম কুরআন তেলাওয়াত করেছো, আজকে তুমি কালামুল্লাহ আখিরাতের ময়দানে তুমি কালামুল্লাহ কিতাবে কারীম তেলাওয়াত করো। একটা আয়াত পড়বা, একটা তালার উপরে উঠবা, আরেকটা আয়াত পড়বা, আরেকটা তালার উপরে উঠবা, আরেকটা আয়াত পড়বা, আরেকটা আয়াতের তালার উপরে উঠবা। এইভাবে একটা নয়, দুইটা নয়, 6666 আয়াত যখন তুমি তেলাওয়াত করবা, তোমার স্থান আল্লাহ তাআলা তোমার জন্য 6666 তালার উপরে আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আজকে দুনিয়ার জীবনে আমরা অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাই, মুসিবতের মধ্যে পড়ে আমরা যখন চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে মধ্যে যাই, আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, মুমিনদের জন্য এই কুরআনটা শিফা হিসেবে বানাইলাম। দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ রাসূল আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মুমিনদের জন্য এই কুরআনটাকে শিফা হিসেবে বানাইলাম। মুমিন যখন অসুস্থতার মধ্যে পড়ে যায়, মুমিন যখন বিপদের মধ্যে পড়ে যায়, মুমিন যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কাছে যাওয়া লাগবে না, একমাত্র কাকে ডাক দিবে? আসতে বলবেন না, কাকে ডাক দিবে? আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, যখন তোমরা মুসিবতের মধ্যে পড়ে যাও, যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাও, যখন কঠিন সমস্যার মধ্যে পড়ে যাও, তখন তোমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমার মালিকের নামটা জপবা। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবা, আল্লাহ, অনেক বড় কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহ তুমি আমাকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা, আমার বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেই, ডাকতে দেরি হয়, আমি আল্লাহ মুসিবত থেকে আসান করতে দেরি করি না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
এই জন্য মুসিবতের মধ্যে পড়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহ তুমি উদ্ধার করো। দুনিয়ার মানুষের কাছে যাওয়া লাগলে পড়ে যাব, আগে আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার ঈমানদারেরা, বান্দা তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। এখন বলেন আমরা সাহায্য চাবো কার কাছে? সবাই বলেন কার কাছে যাব? দুনিয়ার মানুষের সঙ্গে সাহায্য চাবো না, দুনিয়ার কোথাও আমরা রিজিক খুঁজবো না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমার আল্লাহ দিয়া বলেন, সমস্ত তোমাদের দুনিয়াতে যত রিজিক হয়, সমস্ত রিজিকের ফয়সালা কোথা থেকে হয়? আসমান থেকে আমার আল্লাহ সমস্ত রিজিকের ফয়সালা করে দেন। এই জন্য রিজিকের মালিক আমার আল্লাহ। রিজিক আমরা চাইব। মুসলমান ভাইরা, আবার যেই কথা বলতেছিলাম, আল্লাহর কোরআনে কারীমটাকে মুহাব্বত করা, আল্লাহর কোরআনে কারীমটাকে ভালোবাসা। এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ দিতে পারবে না। ওই যে কোরআনের হাফেজ, পেটের ব্যথার যন্ত্রণা সহ্য হয় না, আল্লাহর বান্দা পেটের ব্যথা, পেটের মধ্যে এমন ভাবে প্রচন্ড পরিমাণ ব্যথা হয়, কত ডাক্তার খাইছে, কত বড় বড় এমবিবিএস ডাক্তার খাইছে, পেটের ব্যথা ভালো হয় না। এমন ভাবে চলতে চলতে আল্লাহর বান্দা তখন কঠিন অবস্থার মধ্যে চলে গেছে। একদিন ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, আমার পেটের ভিতরে প্রচুর পরিমাণ ব্যথা। ও ইমাম সাহেব, আপনি আমাকে এমন একটা রাস্তা দেখায় দেন, এই রাস্তার মধ্যে গেলে আমি এই পেটের ব্যথা হয়তো আল্লাহ ভালো করে দিবেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, কোরআনের হাফেজ, ওই যে পাহাড় দেখতেছো, এই পাহাড়ের অন্তরের মধ্যে একজন আল্লাহর ওলির কবর আছে, ওখানে যাবা, যাওয়ার পরে আমার কালামুল্লাহ, তুমি যেহেতু হাফেজ, আল্লাহর কালামুল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করবা। আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হয়তোবা আল্লাহ তাআলা এই আল্লাহর ওলির কবরে উসিলা করিয়া, কোরআনের উসিলা করিয়া হয়তোবা আমার আল্লাহ তোমাকে মাফ করে পেটের ব্যথা ভালো করে দিতে পারে। আল্লাহর বান্দা কোরআনের হাফেজ, পেটের ব্যথা যন্ত্রণা সহ্য হয় না, কয়েকদিন যাবত খাবারও নেই। আস্তে আস্তে যখন পাহাড়ের উপরে ওঠার পরে ওই কবরের পাশে মধ্যে যায়া শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত কিতাবে কারীম কুরআন শরীফ তেলাওয়াত করা আরম্ভ করলেন। এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, এইভাবে তেলাওয়াত করতে করতে যখন খতম শেষ করলেন, আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে আগে যা তার পেটের ব্যথা ছিল, আগের থেকেও বান্দার পেটের ব্যথা আরো বেড়ে গেছে। এমন অবস্থায় আল্লাহর বান্দা পেটের ব্যথা সহ্য হয় না। মুসলমান মনে রাখবেন, পেটের ব্যথা, মাথার ব্যথা এমন একটা ব্যথা দেখা যায় না, ধরা যায় না, চোখ দিয়া দেখাও যায় না, কিন্তু ব্যথা উঠলে যন্ত্রণা সহ্য হয় না, ভালো কথাও কিন্তু খারাপ লাগে। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে রাগ হয়, আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি না বললা ওয়ানাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ মুমিনদের জন্য নাকি তুমি কোরআনটা শিফা হিসেবে বানাইলা। হে আসমানের মালিক আল্লাহ, আমি এই কবরের পাশে ছাড়া কিতাবুল্লাহ কারীম তেলাওয়াত করলাম, কিন্তু আমার পেটের ব্যথা তুমি ভালো করলা না। এমন সময় বান্দা আবার শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার তেলাওয়াত শুরু করে দিলেন। এক পারা তেলাওয়াত করে, দুই পারা তেলাওয়াত করে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, দিনের পর দিন চলে যায়। আল্লাহর বান্দা পেটের মধ্যে ব্যথা নিয়ে আমার কালামুল্লাহ তেলাওয়াত করতেছে। বান্দা
যখন এইভাবে এক খতম শেষ করে দিলেন, দ্বিতীয় খতম যখন শেষ করে দিল, বান্দা এবার লক্ষ্য করে দেখে আল্লাহ বান্দার পেটের ভিতরে যা ব্যথা ছিল আগের থেকেও ব্যথাটা আরো পরিমাণে বেড়ে গেছে। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বলে মালিক, আমি কালিমা কিতাবুল্লাহ কারীম তেলাওয়াত করলাম, ভেবেছিলাম হয়তোবা আল্লাহর ওলি বলে কোনদিন মরে না, আল্লাহর ওলি কবরের মধ্যে জিন্দা। আল্লাহ তোমার কালামুল্লাহ কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহ কারীম তেলাওয়াত করলাম, ভেবেছি হয়তোবা আল্লাহ তুমি আমার পেটের ব্যথা ভালো করে দিবা। হে আসমান জমিনের মালিক, আল্লাহ আমার পেটের ব্যথা অনেক বেশি হয়ে গেছে। আল্লাহর বান্দা আবার তেলাওয়াত আরম্ভ করলেন, পেটের ভিতরে ব্যথা, প্রচুর পরিমাণ ব্যথা, আল্লাহর বান্দা ব্যথা সহ্য হয় না, আবার যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা বলে বলে আস্তে আস্তে কালামুল্লাহ তেলাওয়াত করা শুরু করলেন। তিন খতম যখন হয়ে গেছে, বান্দা এবার লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দার পেটের মধ্যে আগে যা ব্যথা ছিল এর থেকে প্রচুর পরিমাণ ব্যথাগুলো বেড়ে গেছে। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে রাগ হয়ে গেছে। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে রাগ হইয়া হাতের মধ্যে তাকায় দেখে বিশাল বড় আকৃতির একটা লোহা দেখা যায়। এই লোহাটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর ওলির কবরের মধ্যে তিনটা জোরে জোরে আঘাত করলেন, আর আল্লাহকে রাগ দিয়া বলে, আল্লাহ ভাবিছিলাম কালামুল্লাহ, এই আল্লাহর ওলির উসিলা হয়তোবা তুমি আমার পেটের ব্যথা ভালো করবা, কিন্তু না মাওলায়ে কারীম, না, তুমি আমার পেটের ব্যথা ভালো করো নাই রে আল্লাহ। আল্লাহর ওলির কবরের মধ্যে তিনটা আঘাত যখন করছে, তিন আঘাত করে যখন বান্দা যখন পাহাড়ে অন্তরের মধ্যে চলে আসতেছে, হাঁটতে পারে না, পেটের ভিতরে প্রচুর পরিমাণ ব্যথা, বান্দা হাঁটতে পারে না, পাহাড়ের উপরের মধ্যে বান্দা যখন পড়ে গেছে, চোখের মধ্যে ঘুম চলে আসছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ফুটন্ত ফুলের মধ্যে একজন জুব্বাওয়ালা, মাথার মধ্যে পাগড়ি, আল্লাহ বান্দা ফুলের উপর দাঁড়িয়ে আছে। এমন সময় এই যে কোরআনের হাফেজ উনি ডাক দিয়া বলে, হে আল্লাহর ওলি, আপনার সঙ্গে সালাম দিয়া যখন মুসা করলেন, মুসা করিয়া ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আপনার শরীরটা ভালো আছে। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আমার শরীরটা খুবই ভালো ছিল, কিন্তু তুমি তো আমাকে ভালো রাখা নাই। আল্লাহর বান্দা কোরআনের হাফেজ ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি আবার আপনাকে কি অন্যায় করলাম? এমন সময় আল্লাহর ওলি যখন তার বুকের থেকে কাপড় যখন খুলছে, কাপড় খোলার সঙ্গে সঙ্গে বুকের থেকে তাজা রক্তগুলো বের হয়ে গেছে, আর বুকের মধ্যে তিনটা বড় বড় বেতের আঘাত দেখা যায়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, কি অন্যায় করলাম বুঝতে পারি না। হে আল্লাহর ওলি, আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি একবার কালামুল্লাহ তেলাওয়াত করছো, আমার অন্তরের মধ্যে মুহাব্বত লাগছে, অন্তরের মধ্যে এত ভালো লাগছে, আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার এই বান্দার পেটের ব্যথা যদি ভালো করে দাও রে আল্লাহ, তোমার বান্দার বাড়িতে চলে যাবে, আমি কালামুল্লাহ তেলাওয়াত শুনতে পারবো না। আল্লাহ, তুমি যখন আবার তেলাওয়াত করছো, আমার অন্তরের মধ্যে এত পরিমাণ মজা, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ, যদি বান্দার ব্যথা ভালো করে দাও রে আল্লাহ, বান্দা চলে যাবে, আল্লাহ তোমার কালামুল্লাহ তেলাওয়াত শুনতে পারবো না। বান্দা তুমি আবার কালামুল্লাহ তেলাওয়াত করছো, আমার কাছে এত পরিমাণে মজা, এত পরিমাণে মজা, আল্লাহর কাছে ডাক দিয়ে বলছি, আল্লাহ, তুমি পেটের ব্যথা ভালো করিও না, যদি পেটের ব্যথা ভালো করে দাও রে আল্লাহ, বান্দা চলে যাবে, আমি কালামুল্লাহ তেলাওয়াত শুনতে পারবো না। এরপরে তোমার সহ্য হয় নাই, তুমি আমার বুকের উপর তিনটা আঘাত করছো, এই যে তাকায় দেখো, আমার বুকের উপর থেকে তাজা রক্তগুলো বের হয়ে যাইতেছে। এমন সময় যুবক আল্লাহর ওলির পায়ের মধ্যে ডাক দিয়া বলে, হে আল্লাহর ওলি, বুঝতে পারি না অন্যায় করে ফেলছি আল্লাহর ওলি, আল্লাহর ওলি ওনার পায়ের মধ্যে ধরে যখন কান্না আরম্ভ করলেন, এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলে, দিব তোমাকে আমি মাফ করে দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? বলে, তুমি প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে আমার কবরের মধ্যে আসিয়া একবার আমার কালামুল্লাহ তেলাওয়াত করবা, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এমন সময় আল্লাহর বান্দা কোরআনের হাফেজ ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আপনার
আল্লাহর সাথে ওয়াদা করলাম যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবো প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে আপনার কবরের পাশে একবার একটা খতম কালামুল্লাহ তেলাওয়াত করব। এরপরে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে আল্লাহর কসম বান্দার পেটের ভেতরে কিছুই নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা দিয়ে বলেন আমার কালামুল্লাহর মধ্যে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিলেন। আল্লাহ তাআলা মুমিনের জন্য এই কোরআনটাকে শিফা হিসেবে বানাইছেন। কিন্তু আজকে আমরা আমল করি না, আমাদের জবান না ঠিক থাকার কারণে, এই জবান দিয়ে হারাম খাওয়ার কারণে, এই জবান দিয়ে মিথ্যা কথা বলার কারণে বান্দা, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কারণে, এই জন্য এই জবান থেকে যা কিছু বড় হয় বের হয়, কথার মধ্যে কোনো বরকত থাকে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য 3 নাম্বার গুণ বলতেছিলাম, মুমিন যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত যখন তার সামনে হয় তখন তার ঈমানটা বেড়ে যায়। আর 3 নম্বর হচ্ছে মুমিন সকল কাজের উপর ভরসা করবে কার উপর? আজকে বলবেন না, মুমিন সকল উপর ভরসা করবে কার উপর? আল্লাহর উপর যদি মুমিন ভরসা করে, আল্লাহ তাআলা বলেন আমার উপর যদি তুমি ভরসা করো বান্দা, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাকে সমাধান দিব, নিশ্চয়ই তোমাকে সফলকামী বানাবো। মানুষ কত বড় বিশ্বাসঘাতক, কত বড় বেঈমান। গাড়ির মধ্যে উঠছে, উঠার পরে বাসের মধ্যে যখন উঠছে, সামনের দিকে অগ্রসর হয়, বান্দাগুলো তাকায় দেখে সামনে দিয়া বিশাল বড় আরেকটা বাস আছে। এমন সময় একটা বাস যখন আরেকটা বাসের সম্মুখীন হয়ে যায়, বান্দারা চিৎকার করতে থাকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এমন ভাবে কান্না আরম্ভ করতে থাকে। যখন আল্লাহ বাঁচায় দেয়, মানুষ কত বড় বিশ্বাসঘাতক, তখন বলে কি ড্রাইভার ভালো থাকার কারণে বেঁচে গেছি, বলে না ড্রাইভার ভালো থাকার কারণে বেঁচে গেছি। হয়তো বা বাঁচাইছেন কে? আজকে বলবেন না বাঁচাইছেন কে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহকে ডাকতে দেরি করবা। কঠিন বড় সমুদ্রের মধ্যে তুমি নৌকা দিয়ে যখন অগ্রসর হইতেছ, সমুদ্রের মাঝখানে যখন গেলা, মাঝখানে যাওয়ার পরে তোমার নৌকা ভেঙে গেছে, এমন অবস্থায় দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না। ওই জায়গার মধ্যে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেব, আল্লাহ কঠিন বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ বলেন তুমি আমাকে ডাক দেবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 3 মাস নৌকা বানাইয়া তোমার জন্য পাঠায় দেই। সুবহানাল্লাহ। জীবনে অনেক গুনাহ করলাম, জীবনে অনেক হারাম খাইছি, জীবনে অনেক মিথ্যা বলছি, জীবনে অনেক অন্যায় করছি, আল্লাহর সঙ্গে নাফরমানি করছি। আল্লাহ বলেন জীবনে এত নাফরমানি করার পরেও আমি আল্লাহর সঙ্গে তুমি কত বড় বড় নাফরমানি করলা, আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিলা না। বান্দা আমি আল্লাহ তোমাকে তেমন মুহাব্বত করি বান্দা। গুনাহের মধ্যে লিপ্ত থাকো, হারামের মধ্যে লিপ্ত থাকো, অন্যায় কাজের মধ্যে বান্দা তোমরা লিপ্ত থাকো। যখন বান্দা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় যায় আর বান্দার অন্তরের মধ্যে যখন আল্লাহ পাকের জোশ চলে আসে, বান্দা যখন ঘুমায় গেছে, এই বান্দাটা যখন তার মনে হয় যে আল্লাহ জীবনে অনেক নাফরমানি করেছে, দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার দরজা বন্ধ হয় না। গভীর রজনীতে উঠিয়া আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে আসিয়া তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ এই দুনিয়াতে ইবাদত করার মতন কত মানুষ, আর মওলা কারীম, আর আমি এত মানুষের মধ্যে একটা শুধু গুনাহগার। আল্লাহ মওলা কারীম, হে দয়াময় আল্লাহ, শয়তানের মধ্যে পড়ে কত গুনাহ করলাম, হে আল্লাহ নফসের জুতার মধ্যে পড়ে কত গুনাহ করেছি, মওলা কারীম, আল্লাহ সমস্ত গুনাহের মধ্যে আল্লাহ আমার অন্তরের মধ্যে বোঝ চলে আসছে। আল্লাহ আজকে যদি মরে যায়, আল্লাহ আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই রে আল্লাহ। বান্দা যখন এমন মুসিবতের মধ্যে পড়িয়া আমার আল্লাহকে ডাক দিয়া থাকে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই দোয়াটা সরাসরি আল্লাহর আরশের মধ্যে যায়, বাড়ি দেয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা গভীর রজনীতে আমার আরশটা কি জন্য কাঁদতেছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ ওই যে তোমার বান্দা, দুনিয়া সমস্ত মানুষ ঘুমায় গেছে, তোমার বান্দা ঘুমায় না, আল্লাহ তোমার বান্দা কান্দে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা
গভীর রজনীতে আমার বান্দা কি জন্য কান্দে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা গুনাহ করেছে, আল্লাহ গুনাহ থেকে মুক্তি চায়। আল্লাহ জান্নাত পাওয়ার আশায় কান্দে, আল্লাহ জান্নাত পাওয়ার আশায় কান্দে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দাকে আমি আল্লাহকে দেখছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা তোমাকে দেখে না। ফেরেশতারা আমার বান্দা জাহান্নাম দেখছে, বলে না আল্লাহ তোমার বান্দা জাহান্নাম দেখে না। আল্লাহ এই ফেরেশতারা আমার বান্দা কি জান্নাত দেখছে, বলে না আল্লাহ তোমার বান্দা জাহান্নাম দেখে নাই, তোমাকে দেখে না। আল্লাহ তোমাকে দেখে না, আল্লাহ বান্দা জান্নাতও দেখে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা আমার বান্দা জাহান্নাম দেখে না, আমার বান্দা জান্নাত দেখে না, আমি আল্লাহকেও দেখে না। না দেখে অন্তর দিয়া কান্না করিয়া চোখ দিয়ে পানি ফেলাইয়া দিছে। আমার বান্দার চোখের পানিটা তাকে আসার আগে আগে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ বান্দাকে জান্নাতি মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য চোখ বন্ধ করে দেখেন জীবনে কত গুনাহ করলাম। এই গুনাহের কারণে আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় না, গুনাহের কারণে আল্লাহ আমাদের পানি বন্ধ করে দেয় না, গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা আমার রিজিক গুলো বন্ধ করে দেয় না। অথচ 24 ঘন্টায় আমরা আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত। কি পরিমাণ আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত! ওই যে আমেরিকার এক মুরব্বি, কোটি কোটি টাকার মালিক, হাসপাতালের মধ্যে গেলেন, হাসপাতালে অসুস্থ হয়ে গেছে, বান্দা আশেপাশে কোনো মানুষ না, হাসপাতালে যাওয়ার পরে ভর্তি হয়ে গেছে। ভর্তি হওয়ার পরে যখন 24 ঘন্টা পরে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দিছে, আল্লাহর বান্দা যখন হাসপাতাল থেকে চলে আসবেন, এমন সময় ডাক্তাররা তার হাতের মধ্যে একটা স্লিপ ধরায় দিছে, ডাক দিয়া বলে, হে মুরব্বি, এই যে 24 ঘন্টা আপনি উন্নত মানের অক্সিজেন ব্যবহার করেছেন, এই উন্নত মানের অক্সিজেন ব্যবহার করার কারণে আপনার বিল আসছে 30,000 টাকা। এমন সময় মুরব্বি কান্না আরম্ভ করে দিলেন। ডাক্তাররা মনে মনে ভাবছে হয়তো বা মুরব্বির কাছে টাকা নাই, এই জন্য কান্না আরম্ভ করে দিয়েছে। এমন সময় ডাক্তাররা ডাক দিয়া বলে, মুরব্বি না না মাফ করে দিলাম, টাকা দিতে হবে না। মুরব্বি ডাক দিয়া বলে, ডাক্তাররা টাকার জন্য কান্দি না। বলে কি জন্য কান্দেন? বলে 24 ঘন্টার জন্য তোমাদের হাসপাতালে ভর্তি হইলাম, এই 24 ঘন্টার জন্য আমাকে 30,000 টাকা দিল। 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করলাম, এই অক্সিজেনের জন্য আমি 30,000 টাকা তোমাদের বিল আসছে। আর জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমার মালিকের কত অক্সিজেন ব্যবহার করলাম, জীবনে কোনদিন আমার মালিক একটা টাকাও চায় না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নাফরমানি করিও না, বান্দা তুমি হারাম খাইও না, এই বান্দা তুমি গুনাহের মধ্যে যাইও না, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া এই দুনিয়ার জীবনে বর্তমান জামানা যে পরিস্থিতি, এই জামানার মধ্যে নিজের ঈমানটাকে টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়ায়।